কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কি বলছে? কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামা বলি কৃষ্ণ নামের নামা বলি পড়ব কবে গায়, কবে আমি সকল ছেড়ে যাব মথুরা, কবে আমি সকল ছেড়ে যাব মথুরায়। কৃষ্ণ নামটি জীবন মরণ, কৃষ্ণ নামটি জীবন মরণ। কৃষ্ণ নামটি পারের কৃষ্ণ সম্বল, নামটি পারের সম্বল। কবে পাব দর্শন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। ওই না কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। হমা এক পা দুপা করে জলে নামছে, হঠাৎ একটা কোষ্ঠী পাথরটা কে পাঠালো? প্রভু রামকেলি থেকে। গোবিন্দ ঘোষ যখন মনে স্থির করলেন যে প্রাণ ত্যাগ করবে গঙ্গার জলে, তখনই তিনি রামকেলি থেকে, রামকেলি কোথায়? মালদায়, ওই রামকেলিতে গঙ্গার জলে একটা কোষ্ঠী পাথর ভাসিয়ে দিলেন। সেই পাথরটা অগ্রদ্বীপের ঘাটে এসে পৌঁছালো। ভক্তকে তো রক্ষা করে ভগবান। যখনই পাথরটা এসে গায়ে লাগছে, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো গঙ্গার জলে ভেসে এসেছে। কালো কাঠ দেখে, কোষ্ঠী পাথরটা কালো তো, ভেবেছে কোনো মরা পোড়ানো কাঠ হয়তো আশেপাশে শ্মশান থেকে ভেসে এসেছে, তা কাঠ ভেবে দূরে সরিয়ে দিয়েছে। আবার জলের ভিতরে এগিয়ে যাচ্ছে একটু একটু করে, আবার এসে পাথরটা গায়ে লাগছে, বারবার গায়ে লাগছে বলে সেটাকে হাতে করে নিয়ে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। সঙ্গে সঙ্গে দৈববাণী, গোবিন্দ গোবিন্দ। কে? কার কণ্ঠ? এই যেন প্রভুর কণ্ঠস্বর। তবে কি প্রভু ডাকছে? কোথায় তুমি দয়াময়? নিজেকে বিসর্জন করো না, তুমি ঘরে ফিরে যাও। কে? কে তুমি? আমার সামনে এসো। চারিদিকে শুধু প্রতিধ্বনি শুনতে পাচ্ছে, দৈববাণী শুনছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। কে তুমি? বারবার বলছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। ঘরে ফিরে যাও গোবিন্দ, ঘরে ফিরে যাও। বারবার যখন বলছে মা, আর তার মরা হলো না।
সেই দৈববাণী শুনে আবার ঘরে ফিরে গেল গোবিন্দ। 13 দিন পার হয়ে হলো এবার 14 দিন। ভক্ত যদি মনে প্রাণে ভগবানকে ডাকে, ভগবানের সাধ্য নেই দূরে থাকার। ভক্তের ভক্তিতে ভগবান করুণাময় গৌরহরি তিনি আবার ওই রামকেলি থেকে ফিরে এলো অগ্রদ্বীপে। ফিরে এসে গোবিন্দ ঘোষের ঘরের দরজার কাছে দাঁড়িয়ে ডাকছে, গোবিন্দ কে? দরজা খোলো। গোবিন্দ ঘোষ প্রভুর কণ্ঠ শুনে মুষ্টাক হাতে দরজা খুলে দেখছে বাইরে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, দয়াময় এসেছো প্রভু, তুমি এসেছো, তুমি এসেছো দয়াময়। আমি যে আর পারবো না প্রভু, তোমায় ছেড়ে থাকতে পারবো না। ও প্রভু, তুমি এসেছো যখন কথা দাও আমাকে ছেড়ে আর কোথাও যাবে না। শান্ত হও গোবিন্দ, এসেছি যখন তোমার কাছে আমি থাকবো, কোথাও যাব না, কথা দিলাম। কিন্তু গোবিন্দ, আমি আসবো তুমি জানতে না তো প্রভু? সে কি, আমার আগমন বার্তা তুমি পাওনি? আগমন বার্তা কই, আমাকে তো কেউ কিছু বলেনি। ও গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়ে কিছু পেয়েছিলে? তুমি কি করে জানলে প্রভু আমি ডুবে মরতে গেছি? বাহ, আমি জানবো না তো জানবে কি শুনি? ও গোবিন্দ, কিছু পেয়েছিলে সেখানে? পেয়েছিলাম একটা পোড়া কাষ্ঠ। পোড়া কাষ্ঠ? কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলেছি। কষ্টি পাথর দিয়ে কি হবে জানো? কি হবে প্রভু? একটা বিগ্রহ তৈরি হবে। এক ভাস্কর এসে বিগ্রহ তৈরি করলো বাবা, নাম দিল তার গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রেখো না, যেটুকু পাবে সেবাই দিয়ে দেবে। সন্ন্যাসী ধর্ম নহে সঞ্চয় বাসনা। তুমি ভিক্ষা করে যা পাবে প্রভুর সেবায় দেবে। আরও বলি শোনো, তোমার ঘরে আমি এই বিগ্রহ স্থাপন করব, এর নাম হবে গোপীনাথ। আর তুমি একা একা গোপীনাথের সেবা দেবে, একা একা তোমার ঘরে মন বসবে না, তুমি একটা বিবাহ করো। এতদিন এত পরীক্ষা করেও মা এখনো পরীক্ষা শেষ হলো না, আবার পরীক্ষা করছে কি না, সংসার দিচ্ছে। সংসার দিয়ে দেখবে যে ভক্ত সংসারে আবদ্ধ হয়ে আমাকে মনে রাখে কিনা। কি করেছে বলছে, তুমি বিবাহ করো, দুইজনে গোপীনাথের সেবা দিও। তোমাদের হাতের সেবা দেখে এই অগ্রদ্বীপবাসী সেবা শিখবে। কেমন? আরও বলি শোনো, এই যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করলাম, এই বিগ্রহ আর আমি, আমাদের দুটি দেহ কিন্তু একই দেহ। আমাতে আর গোপীনাথে একই অঙ্গ হয়, গোপীনাথের সেবা দিলে আমি পাইব নিশ্চয়। সেবা দিলে পাইব নিশ্চয়। গৌরহরি ভক্তগণকে নিয়ে চলে গেল। গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে প্রভুর আদেশ মতো দিনে 4 বার সেবা দেয় বাবা। 1 বছর যেতে না যেতে প্রভু যে বলে গেলেন বিবাহ করো, 1 সুকন্যার সন্ধান পেয়ে ভালো দিন দেখে, শুভ দিন দেখে শুভ বিবাহ সম্পন্ন করলেন। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো। ঘরে আসবার পর থেকে ভগবানের সেবা একবার কমে গেল। হরি বল। 4 বারের জায়গায় হয়ে গেল মা 3 বার। 1 বৎসর যেতে না যেতে একটি পুত্র সন্তান হলো। ছেলের নাম রাখলো ভগবানের নামে। ঘরে যে বিগ্রহ, যার নাম গোপীনাথ, ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। কেন রেখেছে? বলছে, দেখো মাধবী, আমার শেষের দিনে যদি সব ভুলে যায়, নিজের ঔরসজাত সন্তানের নাম তো ভুলবো না, তাই বুদ্ধি করে ছেলের নাম ভগবানের নামে রেখেছে, যে তার নাম ধরে ডাকলেও তো একবার গোপীনাথের নাম স্মরণ হবে। তাই ছেলের নাম গোপীনাথ। ছেলে যখন ঘরে এলো, সেই দিন থেকে ভগবানের সেবা আরও একবার কমে গেল, হয়ে গেল দিনে 2 বার। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয়ে থাকে। হ্যাঁ, এটা আমাদেরও হয়।
আমরা যখন সংসারে কিচ্ছু না থাকে তখন আমরা ভগবান ছাড়া আর কিছু দেখি না। যখন একটু একটু করে ভগবান সমস্ত বাসনা পূর্ণ করতে থাকে তখন দেখবেন কি হয়, ওই সারাদিনে হাজার কাজের মধ্যে দিয়ে ভগবানের সেবা দেওয়ার সমস্যা হয়ে যায়, সেবা দেওয়া হয়ে ওঠে না। বাড়ির ছোট ছোট বাচ্চাদের বলা হয় একটু ভগবানকে বাতাসা জল বাতাসা দিয়ে তুই যা, আমার সময় নেই। হরি বল। তা ভগবান যেমন দিতে জানে বাবা, তেমন আবার নিতেও জানে। প্রভু দেখছেন ভক্ত মায়ার বাঁধনে এমনভাবে আষ্টে পিষ্টে জড়িয়ে গেছে যে দিনে দিনে আমাকেই ভুলে যেতে বসেছে। তা মায়া যেমন আমি দিতে জানি তেমন নিতেও জানি। এবার কি করলেন, ভক্তকে মায়ার বাঁধন থেকে একটু একটু করে সরিয়ে নিচ্ছে। প্রথমে কাটিয়ে নিল কি, তার স্ত্রীকে। কিভাবে, ভিক্ষা করে এসে ডাকছে, মাধবী যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রেখে দাও, 1 ভাগ সেবায় দিতে হবে, রন্ধন করো। আমি গেলাম গঙ্গায়, স্নান করে এসে গোপীনাথের সেবা দেব। এসে দেখছে ভিক্ষার ঝোলাটা যেখানে রেখেছিল সেইখানে পড়ে আছে, রান্না হয়নি। মাধবী এখনো রান্না করলে না? কত বেলা হয়ে গেছে, গোপীনাথের সেবার বেলা বয়ে যাচ্ছে। বলি গেলে কোথায়? ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। মাধবী, ও মাধবী, এখন গোপীনাথের চরণ ধরে পড়ে থাকলে হবে? রন্ধন করতে হবে না? কি হলো, ওঠো বলছি। মাধবী সাড়া দিচ্ছ না কেন? মাধবী আমার কথা কি শুনতে পাচ্ছ তুমি? মাধবী কোনো সাড়া পাচ্ছে না মা। ছুটে গিয়ে যেই না তার গাত্র স্পর্শ করেছে, হঠাৎ মাধবীর অসার দেহ দেখে চিৎকার করে উঠেছে, গোপীনাথ! গোপীনাথ তুমি এ কি করলে? গোপীনাথ, হরি বল, হরি বল। গোপীনাথ তুমি আমার মাধবীকে কেন কেড়ে নিলে? গোপীনাথ বলো কি অপরাধ করেছে আমার মাধবী? কেন তুমি কেড়ে নিলে তাকে? স্ত্রীকে কোলের মধ্যে জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, গোপীনাথ বলো তুমি কেন কেড়ে নিলে? কি অপরাধ আমার? কেন তুমি মাধবীকে কেড়ে নিলে? আমরা বলি না মা, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার সব, কেন তুমি এমন করলে? কেন তুমি কেড়ে নিলে? কেন তুমি কষ্ট দিলে? বলি তো, আমরাও বলি ভগবানকে। পাড়াপড়শি ছুটে এসে গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রীর সব দেহটা দর্শন করে গোবিন্দ ঘোষকে সবাই সান্ত্বনা দিচ্ছে, শান্ত হও গোবিন্দ, তোমার যদি হতো সে তোমায় ছেড়ে কোথাও যেত না। সে তো তোমার নয়, যার দেওয়া সেই তো নিয়েছে। তোমার সংসারে সন্তান আছে, তুমি তাকে নিয়ে সংসারে ভালো থেকো। প্রভু দেখছেন যে বাঁধনটা আছে এটাও কাটাতে হবে, না হলে ভক্ত সেবা অপরাধী হবে। কি করলেন, ছেলে বড় হলো, 5 বছর বয়স, কিন্তু তার মনে একটা প্রশ্ন জেগে উঠল, এই জগতে সবার মা আছে, আমার বন্ধুরা মায়ের কোলে কত আদর খায়, কত ভালোবাসা পাই, আমার মা তো আমাকে আদর করে না, আমার মা কোথায়? বাবা যখনই ভিক্ষা করে ঘরে ফেরে বাবার কোলে বসে ছেলে জিজ্ঞাসা করে, বাবা বাবা এই জগতে সবারই তো মা আছে, আমার মা কোথায়? বলো না বাবা, আমার মা কোথায়? কি উত্তর দেবে বাবা? ছেলেকে কোলের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না, তুই কাঁদিস না, দেখ আমি তোর সর্বসুখে সুখী করব। বাবা কিন্তু আমার মা কোথায়? আমার বন্ধুদের মায়েরা কত আদর করে, ভালোবাসে, খাওয়ায়, ঘুম পড়ায়, আমার মা কোথায়? সহ্য করতে না পেরে হঠাৎ বাবা বলে ফেললেন, মাকে যদি জানতে চাস, মায়ের কথা জানতে চাস, ওই মন্দিরে যে গোপীনাথ আছে ওর কাছে গিয়ে জিজ্ঞাসা কর তোর মা কোথায়। 5 বছরের ছোট্ট ছেলে বাবার কথা বিশ্বাস করে যখনই বাবা গঙ্গায় স্নানে চলে গেছে, 1 পা 2 পা করে মন্দিরের ভিতরে ঢুকে বিগ্রহ গোপীনাথের সামনে বসে করজোড়ে জিজ্ঞাসা করছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে,
ডাকতে ডাকতে ঘরের ভিতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে তার পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে কোলের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, ওরে কাঁদিস না বাবা, আমি তো আছি, আমি তোকে কথা দিচ্ছি, আমি তোর কোনো কষ্ট রাখবো না। ওরে আমি তোর মা, আমি তোর বাবা, তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক, তুই কাঁদিস না গোপীনাথ, তুই ছাড়া আমি কোথায় যাব বল, কে বা আছে আমার। সারা গায়ে হাত বুলিয়ে সান্ত্বনা দিতে দিতে হঠাৎ সন্তানের বদনে যেই হাত পড়েছে দেখছে ঝলকে ঝলকে রুধির ঝরছে, চিৎকার করে গেছে গোপীনাথ, আমার স্ত্রীকে তুমি কেড়ে নিয়েছো, আমার পুত্রকে কেড়ে নিও না, ও ছাড়া যে আমার আর কেউ নেই জগতে, আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও গোপীনাথ। সন্তানকে কোলে করে চিৎকার করে কাঁদছে, কেড়ে নিও না প্রভু গো, তুমি কেড়ে নিও না, তুমি যে গোপীনাথ ব্যথারি গোপীনাথ, আমায় ব্যথা দিও না। চিৎকার করে কাঁদতে কাঁদতে পিতার কোলেই পুত্র প্রাণ হারালো, নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে বালুর রাশিতে গর্ত করে সমাধি দিয়ে গঙ্গা থেকে স্নান করে এসে ঘরে ফিরে এসে শুদ্ধ বসন পরিধান করে মন্দিরে গোপীনাথের সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ তুমি কি করলে? বাবা বলে ডাকবার সন্তানটুকু তুমি রাখলে না গোপীনাথ, গোপীনাথ আমার যে আর কেউ নেই গোপীনাথ, আর আমার কেউ নেই, শুধু ধলাই গড়াগড়ি দেয় আর বলে, গোপীনাথ কোথায় গেলি বাবা, একবার এসে আমায় বাবা বলে ডাক, কোথায় গেলি তুই, ও গোপীনাথ একবার ফিরে এসে বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হলো, না নিজে কিছু সেবা করে না গোপীনাথের সেবা দেয়। ভগবান পাথরের মধ্যে আর থাকতে না পেরে বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে 1 পা 2 পা করে পুত্র সেজে বল গোবিন্দ ঘোষের কাছে এসে ডাকছে, বাবা বাবা। কে? আমি তোমার পুত্র, আমি তোমার পুত্র গোপীনাথ, আমি। আমার পুত্র, আমার পুত্র কি করে হবে? সে তো মারা গেছে, সে তো আর নেই। কে তুমি? আমি তো তোমায় চিনি না, তুমি চলে যাও। বাবা একদিন তুমি নিজেই বলেছিলে তুমি 2 পুত্রের পিতা। এ জগতে কারোর 2টি সন্তানের মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? বাবা আর 4 দিন হলো, না তুমি কিছু খেয়েছো, না আমায় কিছু খেতে দিয়েছো। বাবা আমি যে আর পারছি না, আমাকে কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি এসে আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো
এ জগতে সবাই কেন একটি পুত্র সন্তান চায়? শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করবার জন্য। আমার একমাত্র সন্তানকে তুমি কেড়ে নিলে, কি অপরাধ ছিল আমার? এই যে তুমি আমায় বাবা বলে ডাকলে, পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, আমি পারবো। তুমি পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। তুমি পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো বাবা, পারবো। তুমি পারবে আমার জন্য হব্বি স্বর্ণ খেতে? পারবো বাবা, পারবো। আমি সব করব। এই তোমার অঙ্গ স্পর্শ করে কথা দিচ্ছি, একদিন দুদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই আমি তোমার শেষকৃত্য করে যাব। এই আমি তোমায় কথা দিই। হরি বল, হরি বল। তাই তো মহাজন বললেন, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণনা অমানির মানদেন কীর্তনীয় সদা হরি। ঘরে ঘরে কৃষ্ণ কথা, হরি কথা, লীলা কথা আমরা শ্রবণ করি, কিন্তু আমাদের কিঞ্চিত ভক্তি সঞ্চার করতে হবে বাবা। দরকার নেই, আমাদের পাণ্ডিত্যের দরকার নেই। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে লাভ করা যায় না, জেনে রাখবেন। যুক্তি তর্ক দিয়ে ভগবানকে পাওয়া যায় না। আপনার ভিতরে পাণ্ডিত্য থাকলেও আপনি ভগবানকে পাবেন না, আপনার অর্থ থাকলেও আপনি ভগবানকে পাবেন না। সবার আগে চাই ভক্তি। ভক্তি হচ্ছে এক। এই যে আপনার মধ্যে ভক্তিটা আছে, এবার যদি আপনি যে যে সৎকর্ম করবেন, সুকর্ম করবেন, ওই একের পাশে একটা একটা করে শূন্য বাড়তে থাকবে। তা প্রথমের সেই একটাই যদি না থাকে, তাহলে পিছনের গুলোর কোনো দাম আছে? আমি দিনে 5 বার ভগবানের ভোগ দিচ্ছি, কিন্তু মনের মধ্যে আমার লোভ লালসা ভরা, হিংসা ভরা, কি করে হবে? তবে করো, তুমি এগিয়ে যাও, পিছিয়ে যাচ্ছ না। তুমি ভগবানের সেবা দিচ্ছ, দাও। 5 বার সেবা দিচ্ছ, সাধু সঙ্গ করছো, মালা জপ করছো, সব ঠিক আছে, এগুলো তো তোমার পুণ্য অর্জন হচ্ছে। কিন্তু যে মুহূর্তে তোমার মধ্যে অহংকার এসে যাবে যে আমি ভক্ত, সেই মুহূর্ত থেকেই তোমার পতন অনিবার্য। যে পথেই যাও না কেন, দীনতা প্রকাশ রাখো, ততেই লাভ। পাণ্ডিত্য দিয়ে ভগবানকে ভালোবেসেছিল তার প্রিয় সখা উদ্ধব। সেই উদ্ধব অবশেষে বৃন্দাবনে গিয়ে পরাজিত হয়ে রাধা নাম জপ করতে করতে ঘরে ফিরে আসে। বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনী, যারা দধিদুগ্ধ ঘৃত ঘোলে বিক্রি করে দিন কাটে যাদের, তারা কি পাণ্ডিত্য দিয়ে গোবিন্দকে ভালোবাসতো? তারা কি শাস্ত্রজ্ঞ ছিল, পণ্ডিত ছিল? না, তারা এটাই জানতো, আমার এই দেহ এটা কৃষ্ণের দেহ, নিতাই গৌর হরি বল। অর্থাৎ আমি যাই করব সেটা আমার গোবিন্দ। আমি কষ্ট পেলেও তুমি পাবে, আমাকে দুঃখ রাখলেও তুমিই পাবে, সেটা সব তোমার। কারণ আমি তো নিজেকে তোমার চরণে সঁপে দিয়েছি। অর্থাৎ তোমার দেহ, এই যে দেহটা আমার, এটাও তো তোমার দেহ। এই যে দীনতা প্রকাশ, শুদ্ধ ভক্তি, এই ভক্তি দিয়েই এমনভাবে ভালোবাসত বৃন্দাবনের ব্রজগোপীরা। মহাজন বললেন, শ্রেষ্ঠ প্রেম ব্রজপ্রেম। ভগবান নিজে পর্যন্ত মথুরায় গিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদত ওই বৃন্দাবনের আলাভোলা গোয়ালিনীদের জন্য, রাখালগণের জন্য, বন্ধু সখাদের জন্য কাঁদত। তারা যে মনে প্রাণে ভালোবাসত। আপনি যদি ভক্তি ভরে তাকে ভালোবাসেন, মা, ভগবান যে কিভাবে আপনার পাশে থাকবে আপনি নিজেও সেটা বুঝতে পারবেন না, তবে অনুভব করলে বুঝতে পারবেন। অনুভব করতে হবে, অনুভব শক্তিটা দরকার। সদা সর্বদাই সে আপনার কাছে আছে, শুধু দেখবার নয়ন আমাদের নেই। আমাদের এই নয়ন পর্দা দেওয়া আছে। কিসের পর্দা? মায়া আর মোহ। শুধু আমরা আমাদের সংসার, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, এদেরকেই দেখতে পাই। এটাই থাকবে আমাদের মনোবাঞ্ছা, তবেই তো বৈষ্ণব। তাই আজ মহাজন বললেন, এই তৃণাদপি শ্লোকের সামনে আমি পড়ে গেলাম বাদ। অর্থাৎ আমি দীনতা প্রকাশ করতে পারলাম না, তাহলে আমি কি করে তোমায় ভালোবাসবো? ভগবান সব কিছু সইতে পারে মা, একটা জিনিস তিনি সইতে পারেন না,
সেটা হচ্ছে কারোর মধ্যে যদি অহংকার থাকে সেটা কিন্তু তিনি কিছুতেই সইতে পারে না। আগেই বলেছি, কোনো ক্ষেত্রে শুধুমাত্র যে ভগবানকে ভালোবাসার জন্যই অহংকার আসে তা নয়, অহংকারের অনেক ভাগ আছে বাবা। কারোর একটু টাকা পয়সা থাকলে দেখবেন অহংকার হয়, কি হয় তো? যার একটু টাকা আছে সে দেখবেন মানুষকে মানুষ বলে গণ্য করে না, অর্থাৎ টাকারও অহংকার আছে। আবার অনেকে দেখবেন রূপেরও অহংকার আছে। একটু যদি দেখতে সুন্দর হয় সে কাউকে পাত্তা দিতে চায় না, আমি এত সুন্দরী তাই না? এটাও একটা অহংকার। তাই যখনই তুমি অহংকার করবে সবার আগে জানবে যে তুমি যেটা নিয়ে অহংকার করছো সেটা তো তোমার নয়। তুমি কি নিয়ে অহংকার করছো যেটা তোমার, তবে তো তুমি অহংকার করবে, তোমার তো নয়। সে দিয়েছে তাই তুমি পেয়েছো, সে যখন চাইবে আবার কেড়ে নেবে, তাহলে কিসের অহংকার? আজ যে রাজা কাল সে ভিখারি, তাই তো বাবা? আজ যে রাজা কাল সে ভিখারি। আমার কর্ম অনুযায়ী আমি ফল ভোগ করব। আমি যেমন কর্ম করব তেমনই আমাকে ফল পেতে হবে। তোমার মধ্যে যদি একবার অহংকার এসে যায়, কখন যে ভগবান তোমার কাছ থেকে সর্বস্ব কেড়ে নেবে তুমি নিজেও জানো না। ওই যে একটা গান আছে না, কাহারও সমান নাহি যায়। হ্যাঁ, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চাই। তাই মাগো, অহংকার করার মতো কিছুই আমাদের নেই। এই দেহটাও তো আমার নয়, কি বাবা? দেহটা আমার। কোনো কিছু যত্ন করে আলমারিতে তুলে রাখবেন 10 বছর, দেখবেন 10 বছর পরে বের করবেন সেটা তেমনই আছে। কিন্তু এই দেহটাকে যতই যত্ন করুন না কেন আপনি, সময় যখন হবে চুল পাকবে, দাঁত পড়বে, চোখে দেখবো না, কানে শুনবো না, যতই দামি দামি ক্রিম মাখি না কেন স্কিনটা যাতে গুটিয়ে না যায়, গ্ল্যামার নষ্ট না হয়, কিন্তু হবে কি? ধরে রাখতে পারবো? পারবো না। কেন বলুন তো? এটা তো আমার দেওয়া নয়, এটা আমার নয়, এটা তিনি দিয়েছে তাই আমি পেয়েছি। আবার যখন সময় হবে এটা ফেলে দিয়ে আমাকে চলে যেতে হবে। নিতাই গৌর হরিবোল হরিবোল। অর্থাৎ ভগবানের দেওয়া যে ঘর, এটা ভগবানের দেওয়া ঘর। এই ঘরে আমি বাস করছি। আমি মানে যে শক্তির জোরে আপনাদের সামনে দাঁড়িয়ে এখনো আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, যে শক্তিতে দাঁড়িয়ে কথা বলতে পারছি, কৃষ্ণ নাম উচ্চারণ করতে পারছি, যে শক্তিতে শ্বাস প্রশ্বাস চলছে, যে শক্তিতে আজও আমি এখানে দাঁড়িয়ে আছি, সেটাই হচ্ছে আমি। সেটা যখন থাকবে না, এই দেহটা থাকবে। আর ওই যে আমি, এই যে শব্দটা আমি, এই শব্দটা চলে যাবে, আর আমি খুঁজে পাবো না, কেউ দেখতে পাবে না, আমি চলে যাব, দেহটা থেকে যাবে, অসার দেহ। তাহলে কিসের এত অহংকার, কিসের এত গর্ব আমাদের? কি লাভ? কোনো লাভ নেই। যতটুকু কর্ম করবে সেটুকুই তোমার সঙ্গে যাবে। তবে সৎকর্ম করলে সুফল পাবে, কুকর্ম করলে কুফল পাবে। কিছু না কিছু তো নিয়ে যেতেই হবে বাবা, খালি হাতে কিন্তু যাব না আমরা। আসি উনি খালি হাতে, যাবও না খালি হাতে। আসার সময় পাপ পুণ্যের ফলটা এনেছি, আবার যাবার কালে পাপ পুণ্যের ফলের বোঝাটা ঘাড়ে করে নিয়ে যেতে হবে। যেমন কর্ম করব ফলটা তেমনই হবে। তুমি মনে করছো লোকের আড়ালে, মানুষের চোখের আড়ালে চুরি করব, ডাকাতি করব, খুন করব, অপরাধ করব, অন্যায় করব, পাপ করব, লোকে দেখতে পাচ্ছে না, তাতে কি আছে? আমি মহৎ কাজ করে ফেললাম। অন্যের ক্ষতি করলে তার জন্য তোমাকে তৈরি থাকতে হবে। সময় মতো যাইনি, আগে আগে বাড়ি গেছে। গিন্নি ভাবছে ব্যাপারটা কি, সকাল সকাল বাড়ি এলো, তবে কি স্বামী কাজে যায়নি? নিশ্চয়ই অন্য কোথাও গিয়েছিল। এই যে শোনো, এদিকে এসো। আজকে এত তাড়াতাড়ি বাড়ি এলে কেন? কি ব্যাপার? ভালো লাগেনি মানে? আমার দিকে তাকাও, অন্য কোথাও গিয়েছিলে নাকি? বলছে দেখো অত কথা বলতে পারবো না, মাথা গরম আছে। আরে বাবা, আমি তো তোমাকে একটা প্রশ্ন করছি, কোথায় ছিলে সেটা বলো, কোথায় গিয়েছিলে? বারবার জিজ্ঞাসা করছে, তারও তো রাগ, তারও তো মাথা গরম। সেও রাগে রাগে তার বউর গালে চড় বসিয়ে দিয়েছে। এখন বউ দেখছে ভালো কথা জিজ্ঞাসা করলাম আর তুমি আমায় মারলে, তোমার সংসারে তোমার হাতে মার খেতে হবে,
করবই না তোমার সংসার, এই থাকলো তোমার সংসার, চললাম আমি। এই বলে কাপড় চোপড় গোছাচ্ছে, বাপের বাড়ি চলে যাবে। এমন সময় বড় ছেলে এসে হাজির। মা, ও মা, যাচ্ছ কোথায়? এই ভর দুপুরে খিদে পেয়েছে, খেতে দাও। মারও তো রাগ আছে, সে কি করেছে, যেই বলেছে খেতে দাও, দেখুন মারটা কোথা থেকে আসছে। যেই বলেছে খেতে দাও, মা কি করেছে, সেও রাগে রাগে তার ছেলেকে একটা চড় বসিয়ে দিয়েছে। ছেলে বলছে আমি তোমার কাছে খেতে চাইলাম, আমি তো অন্যায় কিছু বলিনি, তুমি আমাকে মারলে কেন? দেখুন কোথা থেকে আসছে মারটা। যেই না মেরেছে, বড় ছেলে ঠিক করেছে আমি আর খাবোই না, বাড়িতে বাজারে চলে যাব। এই বলে বড় ছেলে যখন নিচে নেমে যাচ্ছে, ছোট ভাই নিচে খেলা করছিল, সেই ছোট ভাই বলছে দাদা, এই দাদা কোথায় যাচ্ছিস? এ দাদা আমাকে নিয়ে চল না, আমি যাব। দাদারও তো মাথা গরম, দাদাও রাগে রাগে ভাইকে দিয়েছে এক চড় বসিয়ে। যেই না মেরেছে, ভাই চিন্তা করছে দাদা আমায় মারলো, হ্যাঁ এখন সে তো ছোট, সে তো আর দাদাকে পাল্টা মারতে পারছে না। সে কি করেছে, ওই পাশে একটা কুকুর শুয়েছিল, খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করে সেই রাগে রাগে কুকুরকে গিয়ে মেরে। আর কুকুর কি করবে, অকারণে মার খেয়ে ছুটতে ছুটতে রাস্তাতে উঠে একজনকে দিয়েছে কামড়িয়ে। কাকে কামড়িয়েছে জানেন? সেই কারখানার মালিক। এবার বোঝো ঠেলা, একটা চড়ের ফল কতদিন ভোগ করতে হয়। এটা ভগবানেরই খেলা গো মা, কখন কিভাবে কিভাবে সাজা দেবে তোমায় তুমি নিজেও জানো না। আমরা যখন অপরাধ করি তখন বুঝতে পারি না যে কি অপরাধ করলাম, কিন্তু যখন সাজা পাই তখন ভাবি কি অপরাধ করেছি আমি, যার জন্য আমার এই সাজা। কিন্তু তুমি কি করে জানবে তুমি কি করেছো? প্রণাম জানাচ্ছেন কলিযুগকে মহাজনগণ। হে কলি, তোমাকে প্রণাম জানা। হাজারো হাজারো গুণ আছে তোমার, যেটা অন্য কোনো গুণের যুগের ছিল না। বৈষ্ণবগণ মহাজনগণ এই কলিকে প্রণাম করছে, যে কলির দোষ আমরা পদে পদে দেখতে পাই। কলির হাজার দোষ, কলিতে কোনো ব্যক্তি এক পা বাড়ালেই তাতে দোষ। প্রতি পদক্ষেপে পদক্ষেপে যার দোষ, তাকে কেন প্রণাম করছেন বৈষ্ণবগণ? বললেন যেটা কলিযুগে হয়েছে বা ঘটেছে, এমনই একটা মূল্যবান ধন আমরা পেয়েছি কলিযুগে, যেটা অন্য কোনো যুগে কেউ পায়নি। সেই মূল্যবান ধনটা কি? এক, নদিয়ার চাঁদ আমার গৌর হরি, আর দুই, মধুমাকা হরিনাম সংকীর্তন। গৌর হরি যেমন দয়াল, যাকে পেতে গেলে সাধন ভজন যাগ যজ্ঞ পূজা অর্চনা কিচ্ছু করতে হয় না। যদি কেউ হরিনাম করতে পারে, হরিনাম মহামন্ত্র জপ করতে পারে, ভগবানের আর কিছু জানুক বা না জানুক, যদি 16 নাম 32 অক্ষর কেউ দিনে 100 বার জপ করতে পারে, মা এই হরিনামেই জীব উদ্ধার। কলিযুগে জীবের নাম ছাড়া নাহি আর ধর্ম। একমাত্র ধর্ম কি? হরিনাম মহামন্ত্র জপ করা। তাহলে চিন্তা করুন, এমন সুযোগ এমন সুবিধা আর কোনো যুগে ছিল না মা। হরিনাম করো, মহামন্ত্র জপ করো, আর দয়াল গৌরকে পেতে গেলে সাধন ভজন করতে হবে না। প্রাণ ভরে দুফোঁটা নয়নবাড়ি বরিশন করে আত্মনিবেদন করে যদি দুটি বাহু তুলে একবার সেই নাম জপ করতে পারো, কত সহজ উপায়, অতি সহজে তাকে পাওয়া যায় বাবা এই কলিযুগে। তাই তো শাস্ত্রে বললেন, ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। যিনি পাষণ্ডদের কখনো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণে মারেনি, মেরেছে কলিযুগে? মহাপ্রভু কোনো পাষণ্ডকে অস্ত্র দিয়ে আঘাত করে মেরেছে, যেটা অন্যান্য যুগে করেছে? আছে কি মহাপ্রভুর হাতে কোনো অস্ত্র? কোনো অস্ত্র তিনি ধারণ করেননি, কিন্তু অন্যান্য যুগে অস্ত্র ধারণ করেছেন। সত্য ত্রেতা দ্বাপর
তিন যুগেই তার হাতে অস্ত্র ছিল, কিন্তু কলিযুগে কোনো অস্ত্র নেই তার হাতে। তিনি কি বললেন? এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামে প্রেমে জীব করিব উদ্ধার। কেউ যদি তাদেরকে আঘাত করেছে তাকেও তারা ক্ষমা করেছে। জগায় মাধায় যখন কলসির কানা মেরে দিল, ভগবান বললেন মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাহলে এমন দয়াল আর কোন যুগে ছিল কি মা? অন্যান্য যুগে পাষণ্ডদের বধ করেছে অস্ত্র ধারণ করে, সত্য যুগে নারায়ণের হাতে অস্ত্র আছে তো, ত্রেতা যুগে প্রভু রামচন্দ্রের হাতে অস্ত্র আছে, দাপর যুগে ভগবান কৃষ্ণ তিনি চক্র ধারণ করেছিলেন। এই তো দয়াল মা, এই তো করুণাময়। কেউ যদি কিছু না নিতে চায় আমরা দ্বিতীয়বার তাকে আর জোর করি না, কিন্তু মাতা পিতা দেখবেন সন্তানকে প্রতি পদক্ষেপে শাসন করে সুপথে আনার জন্য, তাই না? যাতে তার ক্ষতি না হয়, যাতে তার ভালো হয়, না শুনলেও তার পিছনে লেগে থাকে সদা সর্বদাই কিসে তার মঙ্গল হবে। তা যিনি আমাদের পিতা তারও তো একটা দায়িত্ব আছে আমাদেরকে সঠিক পথে পরিচালনা করার। তাই তো তিনি এবার অস্ত্র ধারণ না করে হাতে পায়ে ধরে হরিনাম দিচ্ছেন। মারছিস মার, তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মুখে একবার হরি বল বল। দাদা তুমি হাল ছেড়ে দিও না, শুনে রাখো ওরা অবুঝ, ওরা বোঝে না, ওরা যদিও বা ভুল করে তুমি কেন ভুল করবে দাদা? শুধু আমার আপনার মতো হিন্দু নয়, কত মুসলমান ভক্ত নিজেকে সঁপে দিয়েছে গৌর চরণে। যে জন একবার দেখেছে সে যে আর ফিরে যেতে পারেনি মাগো। এই হরিনামের এমনই মহিমা, যদি কেউ হরিনাম জপ করে, হরিনাম আস্বাদন করে, হৃদয় থেকে তার অজ্ঞানতার অন্ধকার দূরীভূত হয়ে যায়। নিজেকে জানা যায় আমি কে, আমার পরিচয় কি, আজ না হোক কাল। শাস্ত্রে বললেন হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। নামের এমনই মহিমা, তুমি যদি অবহেলা করেও মুখে বলো হরিনাম, কাউকে দেখেও যদি ব্যঙ্গ করেও বলো হরিনাম, হরির নাম উচ্চারণ করলেই যদি তুমি নামকে উচ্চারণ করো হরে কৃষ্ণ, অনেকে দেখবেন বলে ব্যঙ্গ করার জন্য, সাধুদের দেখে বলে জয় নিতাই হরে কৃষ্ণ। যে নাস্তিক ব্যক্তি ভগবানকে চেনে না, জানে না, বোঝে না, সে কখনো কখনো নিজেকেই ভগবান মনে করে। তা এমন পাষণ্ড নাস্তিক যারা, তারা যদি কখনো কাউকে ব্যঙ্গ করতে গিয়ে, বা কখনো দেখা যায় অনেক সময় আছে নাস্তিকরা কি করে, এই যে মহতী হরিবাসর, হরিবাসরে আসে, যাই দেখে আসি কি কথা বলছে শুনে আসি। তারা ভগবানকে ভালোবাসে না, কিন্তু অন্যকে জ্বালাতে আসে। কিন্তু আসলে কি হবে মা? সাধু সঙ্গ এমনই একটা সঙ্গ, তুমি এই সঙ্গ যদি একবার পেয়ে যাও, একবার যদি সাধুর চরণধূলি তোমার অঙ্গে লেগে যায়, বৈষ্ণবের পরশ তুমি পাও, তুমি যে কখন তার মধ্যে ডুবে যাবে তুমি নিজেও জানো না। নিতাই গৌর হরি বল। শাস্ত্রে বললেন সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গে সর্বসিদ্ধি হয়। তার একটা প্রমাণ দিই শুনুন। সাধুসঙ্গ করলে তার ফল কি? মাগো, গোবরের মধ্যে যে পোকা হয় না, যাকে গোবরে পোকা বলে, তাই বলেন তো আপনারা? বাহ। আর যারা মধু খায় তাদের কি বলে? মধুকর, তাই না? এখন ভ্রমর, এখন ওই ভ্রমরের সঙ্গে গোবরে পোকার খুব বন্ধুত্ব হয়েছে। এই কথাগুলো একটু মন দেবেন। দুজনের মধ্যে এত বন্ধুত্ব, বেশ কিছুদিন ধরেই তাদের বন্ধুত্ব। হঠাৎ একদিন দুইজনের মধ্যে বলা বলি হচ্ছে, হ্যাঁ রে বন্ধু, এতদিনের বন্ধুত্ব তোর সঙ্গে আমার, কিন্তু কোনোদিন আজও তোর বাড়িতে আমি গেলাম না, আমার বাড়িতে তুই এলি না, তো একদিন তো যাওয়াই যায় নাকি বন্ধুর বাড়িতে? তো বলছে ঠিকই আছে, চল তাহলে যাওয়া যাক।
তো কে আগে কার বাড়ি যাবে? দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। এমন সময় ভ্রমর চিন্তা করছে যে মানে মৌমাছি যে মধু খায়, সে চিন্তা করছে যে আমি যদি ওর বাড়িতে যাই তাহলে ওর বাড়ির খাবারটা কি? গোবর, তাহলে আমাকে গোবর খেতে হবে। আর ও যদি আমার বাড়ি যায় তাহলে আমার বাড়িতে মধু পান করতে পারবে, তা গোবর খাওয়ার দরকার নেই, ওকে আগে আমার বাড়িতে নিয়ে যায়নি, তাই গৌর হরি বল। এখন সাধুদের স্বভাব দেখবেন কি করে সাধু, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, পামরকে উদ্ধার করাই হলো মহন্তদের কাজ। সাধুগুরু বৈষ্ণবের কাজই এটা। সাধুগুরু বৈষ্ণব সদা সর্বদাই পামরের সমস্ত পাপকে দূরীভূত করে তারা সদা সর্বদাই ভগবানের চরণের দিকে তাকে এগিয়ে দেন, এটা সাধুদের কাজ। এখন যেই ভেবেছে যে ওকে আমার বাড়িতে নিয়ে গিয়ে মধু পান করাবো,